গভীর সমুদ্রে মাছের দেখা মিললেও তবে গভীর সমুদ্রে মৎস্য শিকার করতে যেতে পারছেন না আলিপুর মহিপুর মৎস্য বন্দরের জেলেরা। এর কারণ হলো গভীর সমুদ্রে হঠাৎ করে উত্তাল হওয়ার কারণে এবং জ্বালানি তেলের সংকট থাকার কারণে তাদের মধ্যে সব থেকে বড় সমস্যা দেখা দিয়েছে। আমি বর্তমানে অবস্থান করছি আলিপুর মহিপুর মৎস্য বন্দরে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত মোট 58 দিনের নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সরকার। অর্থাৎ সকল প্রকার মাছ ধরা থেকে বিরত থাকতে হবে জেলেদের, এমনও কিন্তু ঘোষণা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। তবে সব থেকে বড় সমস্যাটা হলো মাত্র কয়েকদিন বাকি থাকলেও গভীর সমুদ্রে মৎস্য শিকার করতে যাবেন জেলেরা, এমন মুহূর্তে কিন্তু হঠাৎ করে গভীর সমুদ্রের আবহাওয়া খারাপ হয়েছে। অর্থাৎ বলতে পারেন ইতিমধ্যেই গভীর সমুদ্রের বড় বড় ঢেউ কিন্তু আশ্রয় পড়ছে কিনারায়, এবং এই প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু গভীর সমুদ্র থেকে অনেকগুলো ট্রলার কিন্তু তারা কিনারায় ছুটে এসেছেন। তবে তাদের কাছ থেকে যেটা আমরা জেনেছি যে গভীর সমুদ্রের মাছের দেখা মিললেও তারা কিন্তু সেই কাঙ্ক্ষিত মাছ ধরতে পারছে না। এর কারণ হলো জ্বালানি সংকট থাকার কারণে তারা যে পরিমাণ যতদিন ওখানে থাকার কথা ছিল, কারণ এক একটি মালিকের 5 থেকে 7টি 10টির মতো বোট রয়েছে, সেখানে তারা একটি বোট পাঠাতেই তাদের অনেকটা হিমশিম খেতে হচ্ছে। অর্থাৎ যেই ট্রলারগুলো যে লোকসান দিচ্ছে সেই লোকসান কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে এমনটা কিন্তু এই মালিক মহাজনরা আমাদেরকে জানিয়েছেন। এবং এছাড়াও আমি এই মুহূর্তে যে আলিপুর মহিপুর মৎস্য বন্দর অবস্থান করছি, সেখানে আসার পর যেটা আমরা দেখেছি যে জেলেদের কাছ থেকে যেটা আমরা জানতে পেরেছি, তারা বলেছে যে গভীর সমুদ্রে মাছের দেখা মিললেও তারা সেই মাছ ধরতে পারছেন না। এখন সকাল থেকেই কিন্তু কুয়াকাটায় একেবারে মুষলধারে বৃষ্টি হয়েছে এবং এখন বর্তমানে মেঘলাচ্ছন্ন আকাশ রয়েছে। আমি একজনের সাথে কথা বলার চেষ্টা করব যে সকাল থেকে আপনি এখানে রয়েছেন, কি পরিমাণ মাছ দেখেছেন এবং জেলেরা কি বলছে আপনাকে? জেলেরা তো মাছ ধরছে, ভালোই ধরছে। এখন আবহাওয়া খারাপ হয়েছে, জ্বালানি তেলের সংকটটা কতটা প্রভাব ফেলছে? অনেক সমস্যায় তারা বোর্ডে তৈল নিতে পারে না, অনেক সমস্যায় আছে তারা। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেটা তার মুখ থেকে শুনেছেন যে জ্বালানি তেলের সংকটের কারণেই কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে। অর্থাৎ গভীর সমুদ্রে মাছের দেখা মিললেও তারা কিন্তু সেই মাছ ধরতে পারছেন না। এর কারণ হলো জ্বালানি তেলের সংকট রয়েছে এবং হঠাৎ করে আবহাওয়া অনুকূলে না থাকার কারণে, আবহাওয়া খারাপ হওয়ার কারণে কিন্তু তারা অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে এ বিষয়ে আমি এখানকার জেলে মহাজনদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে বলেছে অতি চেষ্টা করে তারা যাদের 5টি বা 6টির মতো বোট রয়েছে, তারা একটি ট্রলার গভীর সমুদ্রে পাঠানোর চেষ্টা করছে। এবং এছাড়াও প্রতিটি ট্রলার কিন্তু তারা বলতে পারেন যে অনেকটা ঝুঁকি নিয়েই গভীর সমুদ্রে যাচ্ছেন। কারণ যে ট্রলারটিতে 700 থেকে 800 লিটার তেল দরকার হয়, সেই ট্রলারে এখন 100 থেকে 200 বা 300 লিটার সর্বোচ্চ নিয়ে তারা গভীর সমুদ্রে মৎস্য শিকার যাচ্ছেন। এতে সব থেকে বড় সমস্যা হতে পারে, কারণ যে কোনো মুহূর্তে তেল শেষ হয়ে যেতে পারে। তাতে জেলেদের জীবনের একটি ঝুঁকি রয়েছে বলে এমনটা তারা আমাদেরকে বলছেন। তারপরও যেহেতু জীবনের ঝুঁকির থেকেও যেখানে কর্মে এবং ক্ষুধার ভয়টা সব থেকে বেশি, সেখানে তারা সেই ঝুঁকি নিয়ে কিন্তু গভীর সমুদ্রে মৎস্য শিকারে যাচ্ছেন বলে এমনটা আমাদেরকে বলছেন। তবে এই মুহূর্তে আলিপুর মহিপুর মৎস্য বন্দরে শত শত ট্রলার নোঙ্গর করা থাকলেও কিন্তু সেখান থেকে হাতে গোনা কিছু ট্রলার গভীর সমুদ্রে মৎস্য শিকারে যাচ্ছেন বলে এমনটা আমরা দেখছি। তবে সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গভীর সমুদ্রে মৎস্য অর্থাৎ মাছ দেখা গেল, সেখানে কিন্তু সেই মাছ শিকার করতে পারছেন না জেলেরা। অর্থাৎ প্রচুর পরিমাণ মাছের উপস্থিতি জেলেরা টের পেল, সেটি শিকার করা থেকে ব্যর্থ হয়েছেন তারা। কারণ জ্বালানি তেলের সংকট এবং আবহাওয়া অনুকূলে না থাকার কারণে সব থেকে বড় সমস্যা তাদের হচ্ছে বলে এমনটা আমাকে বলছেন। তো এই ছিল আমার কাছে আলিপুর মহিপুর মৎস্য বন্দরের সর্বশেষ আপডেট। আপনাদের সাথে আমি ছিলাম জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা।